আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহ পাক বললেন, যারা মুমিন সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় যারা, এদের কাছে আমি মুসার ফেরাউনের ইতিহাস সত্যিকারে তাদের সামনে আমি তেলাওয়াত করলাম। এর একটা উদ্দেশ্য, মুমিন সম্প্রদায় যেন এই ইতিহাস আর এই মুসা আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করে, তারাও যেন মুসা আলাইহিস সালামের মতো ফেরাউনের মতো জালিম শাসক বা জালিম বান্দাদের থেকে মুক্তি পেয়ে তারাও যেন মুক্তি পেয়ে যায়, ইহকালেও যেন মুক্তি পায় আর পরকালেও যেন মুক্তি পেয়ে যায়। আল্লাহু আকবার। তবে মুসা আলাইহিস সালামের আদর্শ, ফেরাউনের আদর্শ গ্রহণ করা যাবে না। 4 নম্বর আয়াতে তিনি ফেরাউনের বাদশাহীর ব্যাপারে, ফেরাউনের শক্তির ব্যাপারে, ফেরাউনের অহংকারের ব্যাপারে তিনি কথা বলেছেন। কারণ মুসা আলাইহিস সালামের জন্ম ফেরাউনের অনেক পরে হয়েছে, ফেরাউনের জন্মের অনেক পরে হয়েছে। আল্লাহ পাক বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিআ। নিশ্চয়ই এই ফেরাউন আমার এই জমিনে সে পরাক্রমশালী হয়েছিল, বাস্তবেই কিন্তু সে শক্তিশালী, শক্তি অর্জন করে পরাক্রমশালী হয়েছিল। তার এই দাপটের ভয়ে, তার ক্ষমতার বলে, ক্ষমতার সামনে কেউই সাহস করে দাঁড়াতে পারে না, কোনো কথাও বলতে পারে না। আমরা গতকাল আলোচনা করেছিলাম, ফেরাউনের জন্ম হয়েছে একটা গরিব অসহায়ের পরিবারে। ধনী হওয়ার লক্ষ্যে, দুনিয়া কামানোর জন্য সে বাড়ি থেকে বের হয়ে গেলেন। কারণ বাড়িতে বসে থাকলে বড়লোক হওয়া আর এতদূর আগিয়ে যাওয়া, মিশরের বাদশাহ হওয়া কখনোই কি নয়, সম্ভব নয়। প্রতিমধ্যে তার এক মনের মতো মানুষ পেয়ে গেলেন, নাম হচ্ছে হামান, বন্ধু হামান। হামানেরও মনের সাথে ফেরাউনের মন মিলে গেল। দুজন বন্ধুত্ব করে তারা গ্রাম ছেড়ে শহরের দিকে পাড়ি দিচ্ছেন, যেন তারা বড় কিছু হতে পারে। পকেটে টাকা নাই, ক্ষুধার্ত অবস্থায় খাবে কোথায়? দুপুরবেলা ক্ষুধার যন্ত্রণায় তারা যখন ভুগছিল, তখন তারা দেখলো যে এক খরমুজ, এটা তরমুজের মতো হইতে পারে, খরমুজ এর ব্যবসা, একটা ফসল, এক কৃষকে, একজন মালিক সে খরবুজের চাষ করেছিল, সুস্বাদু খাবার। তো তারা মালিকের কাছে খাবার চাইলেন যে আমরা খুব ক্ষুধার্ত, আমাদেরকে একটু কি দেন, খাবার দেন। সব যুগেই মানুষের কাছে হাত পাতাটা এটা ঘৃণ্যতম একটা কাজ ছিল।
তুমি তো মানুষ, তোমার হাত থাকবে সকল কিছুর উপরে। তো ওই খরগোশ এর মালিক বলল যে তোমরা তো দেখতে শুনতে ভালো, তোমাদের গায়ে শক্তি আছে, তোমরা তো পারো কাজ করে এর বিনিময়ে পারিশ্রমিক নিয়ে তোমরা খাবার খেতে। তো আমি খরগোশের মালিক হয়ে আমি বললাম যে আমি তোমাদেরকে এমনি এমনি কোনো খাবার দিতে পারবো না, এক শর্তে দিতে পারবো, তোমরা আমার এই ফসলের জন্য বা এগুলি বিক্রির জন্য লোক দরকার, তোমরা যদি কাজ করো তাহলে কাজের বিনিময়ে তোমাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এখানে কি শিখার কিছু আছে বলেন তো? শিখার আছে। এই ফিরআউনের জীবন থেকেও কিছু শিখার আছে এই কথার মধ্যে। আমরা অনেকেই আমাদের সমাজের মধ্যে অনেক এমন আছে কাজ কাম করে না, সারাদিন ইবাদত করলে হবে না, নামাজ পড়লেই হবে না। ওয়াইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ হবে কাজের জন্য নেমে যাইবা, কাজ লাগবে। আমাকে হাত দেয়া হয়েছে, পাও দেয়া হয়েছে, আমার গোটা শরীরের মধ্যে 24 ঘন্টায় রক্তকে অদল বদল করে শক্তি জোগাড় করে দেন কে? আল্লাহ পাক। এজন্য হাত পা গুটে বসে, হাত পা গুলি গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। ইসলাম এটাকেও কি করে না, কথা কয় সমর্থন করে। আমি শুনছিলাম, হয়তো এটা সত্য ঘটনা কি জানি না, একজন হাজী সাহেব সে বলল যে হজ করার পরে আমি আর কোনো কাজ কারবার করব না, সারাদিন নামাজ পড়বো, বাকি জীবনটা আমি কাটিয়ে দেব। তসবি নিয়ে নামাজ শেষে তসবি তাহালিলগুলি সে পড়ে আর তার সময়টা ইবাদতের মধ্যেই কাটিয়ে দেয়। একজন জিজ্ঞেস করলেন, ভাই সারাদিন তুমি নামাজ পড়ো, তসবি তাহালিল পড়ো, তোমার আয় কি? কোত্থেকে খাও? তোমার আয়টা কোথায়? বলল যে হুজুর আমার আয় তো হচ্ছে আমি যে সারা জীবন টাকা ইনকাম করছি এটা ব্যাংকের মধ্যে রাখছি, ব্যাংকের মধ্যে যে লাভটা আসে এই লাভ থেকে আমি খায়া আমি ইবাদত গুলি করি। কি করেন আপনারা? এত সুযোগ ইসলাম কি আমাদেরকে দিয়েছে? হায় হায়, কয় এটা তো সুখ। ভাই আমাকে তুমি পেছে পালাও না, ওটা আমার নামে না, আমার বোন নামে, এটা পেট চালায়। খোদার কসম, এরকম হাত পা গুলোকে যদি কাজে না লাগানো যায়, এই হাত পা একদিন জবাব আল্লাহর কাছে দিবে। এই হাত পায়ের আমানতের কি করেছো তোমরা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে কথাটা বলবেন সূরা ইয়াসিনের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তোমাদের জবানকে আমি মোহরঙ্কিত করে দিলাম, তোমার জবান বন্ধ করে দিলাম, তোমার হাত পাই বলবে এই হাত দিয়ে কি উপার্জন করেছো, এই পা দিয়ে কি উপার্জন করেছো, আমার কাছে আছে জবাব দিবা। জবাব যদি না দিতে পারে আটকে যেতে হবে, সামনে আর আগানো সম্ভব? বলেন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হচ্ছে নবী রাসূল,
কারা? আমার থেকে একটু কথা বলেন, এমনি থেকে ফিরেন, ঘুম চলে যাবে। নবী রাসূলরা সবচাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা। ওরা তো আল্লাহর কাছে যদি বলতো, আল্লাহ উহুদ পাহাড়কে তুমি স্বর্ণে পরিণত করে দাও, দিতে পারতো না? একটা পাহাড় যদি আপনার স্বর্ণ হয়ে যায়, স্বর্ণের মালিক যদি, এক স্বর্ণের পাহাড়ের মালিক যদি কেউ হয়, সারা জীবন আর কিছু লাগে? কিন্তু নবীরাতে এটা করে নাই। নবীরা ছাগল চড়াইছেন, বকরি চড়াইছেন, মাঠে কাজ করেছেন, হাল চাষ করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, লোহা পিটায়া বর্ম বানায়া লোহার কাজ করেছেন, তারা রুজি রোজগার করেছেন। কেউই কিন্তু বেকার বসে তারা খায় নাই, কারণ আল্লাহ পাকের অর্ডার হলো, যা খাইবা তা যেন তোমার পবিত্র খাবার হয়। আর যদি কাজ না করে এমনে এমনে যদি সে উপার্জন করে ভিক্ষার হাত যদি মানুষকে বাড়ায়া দিয়ে খায়, তাহলে এর জবাব তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে। হবে কি না? প্রিয় ভাইরা আমার, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের মধ্যে নিজের যদি খালেস নিয়ত থাকে আর যদি ফাঁকিঝুঁকি না থাকে, এই কর্মের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। আর সে ব্যবসা বাণিজ্যের মধ্যে যত কাজ করব না কেন, যদি খালেস ভাবে আল্লাহকে হাজির নাজির করে, যদি তার ব্যবসা বাণিজ্যগুলি, কর্মগুলি, ইনকাম যদি খালেস ভাবে অল্প টাকাও হয়, অল্প টাকার মধ্যে বরকত ঢেলে দিবেন কে? এটা আমরা বুঝাতে পারি না, যার কারণে আজকে যে যে কাজ করুক ওই কাজের মধ্যে ফাঁকি, ওই কাজের মধ্যে ধোঁকা, ওই ব্যবসা বাণিজ্য বা যেটাই করুক সেটার মধ্যেই সে ধোঁকাবাজি করতে চায়। মানুষকে ধান্দা করে নিজকে বড়লোক করাবার জন্য, বড়লোক হওয়ার জন্য, অল্পতে লাভ করার জন্য সে কত কিছুই করে, কত কিছু করে। কিন্তু একটা কিছু মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আমি যাই কিছু করি না কেন, আমার আল্লাহ, কোনো মানুষ যদিও না জানে, আমার আল্লাহ কিন্তু গায়েবের খবর রাখেন। ওমরের জমানায় বুড়িমার স্বামী মারা গিয়েছে। সেই বুড়িমার আয়ের উৎস একমাত্র ওটের দুধ বিক্রি করে তাদের সংসারটা চলে। তাদের ঘরে শুধু তাদের মাছ, তার মেয়েটা আছে, আর কেউই নাই। সকালবেলা দুধ বিক্রি করতে হবে, রাত 3টা 4টা উঠে দুধগুলি দহন করে, দুধের মধ্যে পানি দিয়া, পানি মিশ্রিত করে সে দুধ বাড়ায়া লাভ বেশি করার জন্য বুড়িমা মেয়েকে আদেশ করলেন। মেয়েটা বললেন, বুড়িমা, মা, তুমি হয়তো এই দুধের সাথে পানি মিশ্রিত করার জন্য বলো, অথচ যদি ওমর জানতে পারে এই ধান্দা আর এই 2 নম্বরী ব্যবসার কথা, অসাধুর ব্যবসায়ের কথা যদি জানতে পারে, তাহলে ওমর আমাদের মাথা আপনারও থাকবে না, আমারও রাখবে না। সুতরাং আমি দুধের সাথে পানি মিশানো আমার পক্ষে কখনো সম্ভব না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বুড়িমা বলল, এই সময় ওমর কোত্থেকে আসবে? ওমরের কানে যাবে না এই খবর। আমার কথাগুলি শুনে ওমর কিন্তু শুনে, ওমর রাতের বেলায় বের হয়ে মানুষের হাল অবস্থাগুলি দেখে। কিন্তু ভাইরা আমার, যখন বুড়িমা বলল যে ওমর শুনতে পাবে না, কিন্তু আপনি দেখেন যে তার মেয়ের চিন্তাগুলি কিরকম। মেয়েটা কেমন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে কেমন ভয় করে। আর তার মাকে বলে, মা, আমি শরীয়ত বিরোধী কোনো কাজ আমি তোমার মেয়ে হওয়ার পরে আমি কাজ করতে পারবো না। তবে ওমর যদি না জানতেও পারে, কিন্তু ওমরের আল্লাহর কাছে কিছু গোপন থাকে না।
ভাইরা আমার, যদি আপনি অসাধুভাবে কর্মের মধ্যে কাজ করেন, আরেক বাসায় আরেকজনের কাজ করেন, সেখানে আপনি ফাঁকি দিয়া নিজে লাভবান হবার জন্য যদি আপনি সে কাজ করেন, আল্লাহর কাছে কিন্তু আপনি জবাব দিতে হবে। মালিক যদি আপনাকে নাও দেখতে পায়, কিন্তু ওই মালিকের যিনি মালিক, আপনার মালিক যিনি আপনাকে যিনি বানায়াছেন, ওই আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না, ওই আল্লাহর কাছে সব কিছুই স্পষ্ট থাকে, ঠিক কিনা কোন? কিন্তু এটা আমরা বুঝি না, সব লাভের আশায়। কিন্তু আপনি জানেন, আঙ্গুল ফুলে যদি কলা গাছ হয়, ওই কলা গাছ বেশি দিন কি নয়, টেকসই না। বুঝলেন আমার কথা? টেকসই না। একজনের জীবনের মধ্যেই তার পরবর্তী বংশ নয়, বরং তার জীবনের মধ্যেই প্রথম জীবনে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, কিন্তু সে জীবনে না খেয়ে থাকে। অসংখ্য প্রমাণ এই পৃথিবীতে আছে না নাই? পৃথিবীর নামে আমাদের চোখের সামনে না খেয়ে আছে। এর জন্য সব সময় একটা মেসেজ নিয়ে যেতে হবে, এমন এমন ধনী হব যে ধনীটা যেন টেকসই হয়, আল্লাহ পাকের নিয়ামত নিব সেটা যেন স্থায়ী হয়। তার জন্য কঠোর পরিশ্রম, তার জন্য কঠোর সাধনা, তার জন্য নিজেকে অনেক সময় লোকসানের কাতারেও রাখতে হবে। তাইলে তোমাকে লোকসানের মধ্যে লাভ লিপিবদ্ধ করে দিবেন কে? আল্লাহ। ভাইরা আমার, হাত পা গুলি গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। কর্ম করেই আপনাকে জীবন ধারণ করতে হবে। আরেকজনের কাছে হাত পাতাও আপনার পক্ষে এটা শোভা পায় না। মানুষের কাছে কেন হাত পাতবে? আমার কথা জবাব দেন। মানুষের কাছে হাত পাতবে কেন? সেও তো মানুষ, তুমিও তো মানুষ। তোমার দুই চোখ আছে, তারও দুই চোখ আছে। তোমার দুই পা আছে, তারও দুই পা আছে। তোমারও দুই হাত, তারও দুই হাত। তাহলে তুমি তার কাছে কেন হাত পাতো যে আমাকে কিছু দেন? এটা কেন? তোমার গায়ে কি শক্তি নাই? তোমার শরীরে কি শক্তি নাই? তুমি কাজ পাও না? কাজ খোঁজো। তোমার বরকত, রিজিকের মধ্যে বরকত দিবেন যিনি, তার কাছে কি রিজিকের কোনো অভাব আছে? চিল্লায় বলেন, তার কাছে কোনো অভাব নাই। সে তো সাগরের মাছগুলাকে খাবার দাবারের ব্যবস্থা তিনি করে দেন। এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই, কত মাছ, কত প্রাণী সেই সাগরের অতল গর্ভের মধ্যে রয়েছে। তার 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 খাবারও সেই অতল সাগরের অতল একেবারে গর্ভের মধ্যেও সেখানে খাবার পৌঁছে দেন কে? আরে আপনি একটু খেয়াল করুন, আমাদের চাঁদপুর হচ্ছে ইলিশের বাড়ি। চাঁদপুরকে কি বলে? আচ্ছা, আপনার কথা বলতে পারবেন না? চাঁদপুরকে কি বলে? ইলিশের বাড়ি। ইলিশের বাড়িতে কি থাকবে? ইলিশ থাকবে না? মগর আমরা কি ইলিশ পাই? হ্যাঁ। আমার একটা প্রশ্ন, এই যে নেটের জগতে সবাই এই কথাটা শুনে, এখন আমার একটা প্রশ্ন সবার কাছে, এই ইলিশ মাছগুলো চাষ করে কেউ? হ্যাঁ। রুই মাছ আর কাতল মাছের মতো যদি এই ইলিশগুলোকে যদি আমরা চাষবাস করে খাবার দাবার দিতাম, ইলিশের কেজি হইতো কত? হ্যাঁ, ইলিশের কেজি কয় টাকা হইতো? আর তারা, আপনি খেয়াল করেন, ইলিশ মাছগুলাকে খাবার দিতে হয় না, তাদের লালন পালনের কোনো কিছুই দিতে হয় না। এই ইলিশগুলাকে কুদরতি ভাবে বন্দার জন্য এগুলি চাষবাস কে করেন? আল্লাহ। আর সেটাকে পুঁজি বানায়, আর সেটাকে
পুঁজি বানায়া এই লোকগুলি আমাদের আমাদের কমপক্ষে চাঁদপুরের মানুষের জন্য এটা হাতের নাগালের বাইরে। তারা এই ইলিশ তো খাওয়ার দূরের কথা, ইলিশের গানও তারা পায় না একমাত্র টাকার কারণে। এত টাকা হতে পারে? ইলিশের দাম এত বেশি কেন? সেখানে গিয়ে শুধুমাত্র কি করে, জাল ফালায়া যে খরচ, আনুষঙ্গিক যে খরচগুলি আছে, তারা এই খরচগুলি বাদ দিয়েই তো তারা ওই টাকাটা হিসাব করে কেজি নিতে পারে। অথচ অন্য অন্য মাছের চাইতে কোনটার বেশি দাম থাকে? আচ্ছা, আপনারা কথা বলবেন না, কোনটার বেশি থাকে? আমরা পক্ষে তো কথাটা কই, আমি দুঃখের কথা আর কি। ইলিশ মাছ যারা এলাকার মধ্যে মোটামুটি টাকা পয়সা আছে, এরাই শুধুমাত্র ইলিশ মাছটা, তাও বড় মাছটা খাইতে পারে। কিন্তু যে 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 খাইতে পারে না, সে জীবনে খাইতেও পারে না। এর বিচার আপনাকে দিতে হবে, বুঝলেন? এর বিচার আপনার কাছে, এর বিচার আল্লাহ পাক করবে একদিন। দ্রব্যমূল্যের দাম, সব কিছুর দাম হাতের নাগালের বাইরে। এগুলো কোথায় পেয়েছে? রমজান উপলক্ষে, রমজানকে কেন্দ্র করে পেঁয়াজের দাম, যেগুলি খায়, বুটের দাম, আর কি কি। ওই একজন বললো যে সকালবেলা মুড়ি ছিল একরকম দাম, বিকালে গিয়ে দেখে যে এর দাম গেছে মানে আরো বাড়িয়ে। এটা কি কারণটা কি? ব্যবসায়ী যারা আছেন, আমি তাদেরকে আমি কিছু বলি না, এদের তো কোনো কাজ, এদের তো কোনো করার কিছুই নেই, তারাও তো কিনে আনে না, তো কারা এগুলি করে? আল্লাহ পাক সকলের বিচার আল্লাহ পাক করবে ইনশাআল্লাহ। কি বলেন? ধোঁকাবাজি আর ফাঁকিবাজি আল্লাহ পাকের কাছেও চলবে না। এজন্য আমরা আগে নিজেরা ঠিক হই, নিজেরা সরল হয়ে যায়। ভাইরা, যে কোনো কাজেই ধোঁকা দেওয়া এবং ধোঁকার জন্য বসে থাকা, আরেকজনকে ঠকানোর চিন্তা ভাবনা করা, এটা করলে আপনাকে ঠকিয়ে দিবেন আল্লাহ। আর যদি আপনি আর আমি আমার কর্মটাকে ফাঁকি না দিয়া, ধোঁকা না দিয়া, যদি আপনার আরেকজনকে না ঠকানোর চিন্তা করে যদি কাজটা করে নেই, ওই কাজের মধ্যেও বরকত যিনি দিবেন, আপনার ইনকামের মধ্যে তিনি বরকত দিয়ে দিবেন। আল্লাহ নবীর এক সাহাবী গেলেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন পর্যন্ত খাবার খেতে পারি না, আমার বিবি বাল বাচ্চাগুলো না খেয়ে আছে, তাদেরকে আমি খাওয়াবো, যে এরকম কোনো টাকা পয়সা আমার কাছে নাই, আপনার তহবিলে যদি কোনো টাকা থাকে আমাকে সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই সাহাবীর শরীরের মধ্যে যে পরিমাণে শক্তি আছে, যে পরিমাণে দক্ষতা তার মধ্যে আছে, এই লোকটা যদি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, কাজের জন্য যদি বের হয়ে যায়, তাহলে এই আমার কাছে এসে যে ভিক্ষাটা চেয়েছেন, এর চাইতো তার ওই ইনকামের মধ্যে আরো বরকত দিয়ে দিবেন কে? আরে চিল্লে আল্লাহর কথা বল না, নারায়ে তাকবীর। এই সম্পর্কে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, সে কবিতাটা লিখেছিল শেখ হাবিবুর রহমান। নবীর শিক্ষা করোনা, চিল্লাব নবীর শিক্ষা। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, ধারা পরিবার বাড়িতে আমার, উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাইতে জিলাস, বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মোরে, নাইলে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কম্বল একখানি। কহিল রসুল এক্ষুনি গিয়া দাও তাহা মোরে আনি, সম্বল তার কম্বল খানি বেচিয়া তাহার করে, অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কিনার তরে,
বাকি টাকা দিয়ে কিনিয়া কুঠার হাতল লাগিয়া নিজে কহিলেন, যাও কাঠ কেটে খাও, দেখো খোদা কি করে, খোদা করে কি যে। সেদিন হইতে শ্রম সাধনায় ঢালিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। অভাব তাহার রহিল না আর, হইল সে সুখী ভবে। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আপনারা কিছু বুঝেছেন? সঠিক কথা না? একটু বুদ্ধি খাটালে আর যদি আল্লাহকে রাজ্জাক মনে করে, আল্লাহকে খালেক মনে করে, আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কর্মের মধ্যে নেমে পড়ে, ওই কর্মীকের দায়িত্বভার একজন নিয়ে নেবেন, তিনি হলেন রাজ্জাক, আমাদের সকলের খালেক। তিনি কে? আল্লাহ। কাজ করবেন, কাজ করতে হবে, বুঝলেন নাই? কাজ করে খেতে হবে। আপনি যদি কাজ খুঁজেও যদি না পান, ভিক্ষা না খোঁজে, বরং 1,01,000 টাকা দামে চকলেট বিক্রি হয় না? হ্যাঁ, চকলেট বিক্রি করার 1 টাকার আচার বিক্রি করে বাচ্চাদের কাছে, তারপরও তোমার ভিক্ষার চাইতে তোমার সম্মান আল্লাহ পাকের কাছে, তোমার ইজ্জত অন্যান্য সবার চাইতে তোমার ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিবে। কারণ তুমি মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, তোমার উপরে আর কোন মাখলুকাত আল্লাহ পাক এই জমিনে সৃষ্টি করে নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে খাওয়া কিনা ভালো না। কথা বলে কিনা ভালো না। তবে হ্যাঁ, গরিব বানালেন কে? ধনীও বানালেন কে? গরিব তো যখন সে অসহায় হয়ে পড়ে, আর যদি কর্মক্ষমতা তার না থাকে, তার যদি কর্মের কোনো সুযোগ না থাকে, তখনই সে গরিব হবে। আর সে ধনীর কাছে সে হাত পাতার হুকুম আল্লাহ পাক তাকে দেয় নাই। সুবহানাল্লাহ। কি বিধান আল্লাহ পাক করলেন। গরিব এসে তোমার ধারে যাকাত ফিতরার জন্য হাত পাতার জন্য তাকে বলে নাই, বলছে এরকম? আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো আর যাকাত গুলি দিয়ে দাও, আদায় করে দাও। এ কথা বলে না যে তুমি যাকাত খাও। কি বলেছে? চিল্লায়া বলে যাকাত দাও, যাকাত খাও, এটা নয়। কারণ মানুষ শ্রেষ্ঠ, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। কেউ কারো গোলামি করবে এটা ইসলাম সমর্থ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যে ভাষণ দিয়েছিলেন, সকল দাস দাসীদের কথা তিনি সেই বিদায় হজের ভাষণে সব আপনি এটাকে হারাম করে দিয়েছেন। কোনো মানুষের গোলামি করবে না। সব মানুষ কি আল্লাহ পাকের শ্রেষ্ঠ গোলাম। আমরা কার গোলাম? আল্লাহ। আরে কথা বলে, আমরা কার গোলাম? আমরা মানুষের গোলাম নই। যারা গরিব, যারা এতিম, যারা দুস্থ, তারা মানুষের কাছে হাত পাতবে না। বাদশাহ হারুনুর রশিদের সময়ে এক ভিক্ষুক ভিক্ষা করার জন্য যখন বাস দরবারের পাশ দিয়ে গেলেন, এক লোক বললেন যে তুমি যদি আমাদের কাছে ভিক্ষা না করে বাদশাহর দরবারে গিয়ে যদি একবার যদি তুমি তাকে বুঝায়া ভিক্ষা নিতে পারো, জীবনে আর কোনোদিন তোমার ভিক্ষা লাগবে না। কারণ বাদশাহ যদি ভিক্ষা দেয় তার অনুযায়ী, তার ওজন অনুযায়ী ভিক্ষাগুলি দিয়ে দেবে। ভিখারি বলল যে হ্যাঁ ঠিকই তো, আমি তো এতদিন ভুল করলাম, মানুষের টাকা নাই, তার কাছে গিয়ে টাকা চাই। বাদশাহর দরবারে গিয়ে যদি ভিক্ষা চেয়ে নেই, ওই বাদশাহ আমাকে যদি একবার ঢেলে দেয়, জীবনে আর কোনোদিন আর ভিক্ষা করা লাগবে না। বাদশাহ মসজিদে নামাজ আদায় করলেন। ওই মসজিদে
পিছনে ভিখারি গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে সব মানুষগুলো যখন বাড়িতে চলে গেলেন, বাদশাহ রয়ে গেলেন। বাদশাহ সেই মসজিদে বসে তার দুই হাত আল্লাহর দরবারে দিয়া আল্লাহ দরবারে কান্নাকাটি করে আল্লাহর কাছে কি যেন চায়, মনে মনে আল্লাহর সাথে আল্লাহর কাছে কি যেন চায়। ভিখারি এটা অনেকক্ষণ যাবৎ দেখলেন এবং তিনি ফলো করলেন। তিনি দেখলেন এই বাদশাহ দুই হাত তুলে আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়া যখন আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চাইতে লাগলেন, ভিখারির দিলের মধ্যে তার সাড়া চলে আসলো। বাদশাহ যখন মুনাজাত শেষ করে ফেললেন, ভিখারি বাদশাহর কাছে না আছে, তিনি মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ বললেন, ভিখারি কেন আসলে আর কেন চলে গেলে? নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু অভিযোগ নিয়ে এসেছো, বলো আমার কাছে তুমি অভিযোগের কথা বলো। আমি এ দেশের বাদশাহ হারুনুর রশিদ, আমি সকলের অভিযোগগুলি শুনে সেই অভিযোগগুলি আমি পূরণ করে নেই। ভিখারি বাদশার চালার পানে দিকে তাকায়া বললেন, বাদশাহ হারুনুর রশিদ, সবাই বলে আপনি বাদশাহ, কিন্তু আমি আপনার পিছনে কতক্ষণ কয়েক মিনিট থাকার পরে আমি দেখলাম যে এই যে মানুষগুলি তোমাকে বাদশাহ দাবি করে, আমি একজন ভিখারি হয়ে আমি তোমাকে বাদশাহ হিসাবে দেখি নাই। আমি দেখলাম বাদশাহ যদি বলতো হয় আমারে বলবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ কি? এ ভিখারি, তুমি কি ঠিক মতো কথা বলো নাকি? ঠিক করে কথা বলো। তুমি জানো আমি এই অঞ্চলের এই দেশের বাদশাহ। বলল যে ভিখারি বলল, বাদশাহ হারুনুর রশিদ, আমি একজন ভিখারি, মানুষের কাছে যখন আমি ভিক্ষার হাত পাতি, আমার দুই হাত আমি মানুষের কাছে হাত পাতি না। এমনকি কোনো মানুষের কাছে আমি কোনোদিন চোখের অশ্রু ছেড়ে দিও এমন নির্লজ্জের মতো আমি কারোর কাছে কিছু ছায়া আমি কিছু নেই না। কিন্তু আমি দেখলাম আপনি আপনার দুই হাত উঠায়া আপনি একজন বাদশার কাছে এমন ভাবে চাইলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়া আপনি সেই বাদশার কাছে চেয়েছেন। সুতরাং আমি আপনাকে দেখলাম আমার চাইতে বড় ভিক্ষুক আপনি। আপনার কাছে আমি কিছু চাই না। আপনি যে বাদশার কাছে চেয়েছেন, ওই বাদশার কাছে যদি আমি ভিখারিও চাই, ওই ভিখারিও তোমাকে যেরকম দিবে, আমি ভিখারিকেও আল্লাহ পাক সেই রকম দিয়ে দিবে। নারায়ে তাকবীর। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আসছে লা ইলাহা, কারণ আসছে লাইন দেন। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানেটা দেন, এই যে কানো দেন, এরও দেন, দৌড়া দেন, বক্স দেন, বাইরেটা দেন। আল্লাহ আল্লাহ, বাহিরেরটা দেন, ভিতরটা দেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখেন রাখেন। প্রিয় ভাইরা আমার, আমরা মানুষ, আমাদের সম্মান সব কিছুর উপরে। কন্যা আলহামদুলিল্লাহ। যদি না পারেন দরকার নাই, এটাই দিয়ে রাখেন। ভাইরা আমার, আমার কথাগুলি শুনেন। তাহলে ভিক্ষার হাত না বাড়ে খরবুজের মালিক বললেন, খরবুজ ফলের মালিক যিনি বললেন, ফেরাউন তুমি গিয়া, আপনারা কথা বললেন না, লাগবে না, আগে যেভাবে দিয়েছেন এইভাবে দেন, আর কোনো কথা নাই। ভাইরা আমার, বুঝলাম না কিছু। যেটা আছে এটাই দেন। হামানকে বললেন, তুমি এই মালিকের কাছে থাকো, আমি এই খরবুজগুলি বাজারে নিয়ে বিক্রি করে আনি। তবে একটা কথা মনে রাখবেন, মানুষ যেই হোক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, যেই হোক, যদি তার ব্যবসাটা যদি হালাল হয়, যদি তার মানুষকে ঠকাবার চিন্তা ভাবনা না করে, সে যেই হোক, সে তার ব্যবসার মধ্যে সে বরকত পাবে। মুহূর্তের মধ্যেই খরবুজগুলো বিক্রি করে চলে আসলেন। খরবুজ ফলের মালিক বললেন, জীবনও তো আমি কোনোদিন এত অল্প সময়ে এতগুলি খরবুজ বিক্রি করে কোনোদিনও তো আমি এরকম বরকত পাই না, আজকে যা পাইছি। তিনি দেখলেন এই যুবকের ব্যবসা বাণিজ্যের যেই মেধা, তার যে কৌশল অত্যন্ত ভালো, সুতরাং আমার কাজের লোক হিসেবে তাকে রাখলে আমার লাভ হবে, আমার ভালো হবে। প্রস্তাব করল, হে কাবুস, হামান, তোমরা আমার কাজের লোক হিসেবে তোমাদেরকে নিয়োগ দিয়ে দিলাম, তোমরা থাকো। কিন্তু কাবুস এবং হামানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আরেকটা। ছোট্টখাট্টো চিন্তা ভাবনা তাদের না, তাদের চিন্তা কত অনেক বড়। বলল যে না, আমাদেরকে পারিশ্রমিক দেন, আমরা চলে যাই, কাজ না করলে করার কিছুই নেই। আপনি কি তারে ধরে বেঁধে কি রাখতে পারবেন? আর রাখাও ঠিক না, কারণ যেখানে সে বড় কিছু করতে পারবে তাকে সুযোগ দেওয়া দরকার। তারা সেই সুযোগে গ্রাম ছেড়ে শহরে চলে আসলেন, বাদশার দরবারে চলে আসলেন। মিশরের বাদশাহ। কোন দেশের? এই বাচ্চারা কথা নাই, কথা হবে না। বাদশার দরবারে কাবুস এবং হামান দুইজনেই গিয়ে দরখাস্ত করলেন, বাদশাহ জাহাপানা, গ্রাম থেকে দুই যুবক আসলাম কাজের খোঁজে, কিছু কাজ দেন, আমরা কাজ করব। ও তোমাদেরকে কোন জায়গায় কাজ দিব? কাজই তো নাই, তোমরাই কও কি কাজ করবা, কও কি কাজ পারো। কাবুস আগের থেকেই চালাক, চতুর। চালাক মানুষে অল্প সময় অনেক কিছু করে ফেলতে পারে, তবে অতি চালাকের
খবরদার, অতি চালাক হওয়া যাবে না। অতিরিক্ত অতিরঞ্জিত কিছুই কি নয়, ভালো না। বাদশার কাছে বলে, বাদশা, আপনার এই মিশর শহরের মধ্যে, শহর এলাকায় এই যে গোরস্থান, কবরস্থান, মানুষেরা অগোছালো ভাবে যে যার মতো আছে এসে মানুষদেরকে দাফন কাফন করে। আমাকে যদি আপনি সরকারিভাবে একটু দায়িত্ব দেন, দেখবেন যে আমি এটাকে কেমনে সাজাই আর রাষ্ট্রীয় কোষাগারে কেমনে টাকা আসে, এটা আমাকে দায়িত্ব দিয়ে দেন। বাদশা দেখে, সেই যুগের বাদশা আর কি, আর এই যুগে তো হলো ভিন্ন ব্যাপার, সব যন্ত্রের যুগ। যত মানুষ চালাক হয়েছে তত যন্ত্র আবিষ্কার হয়েছে, যত মানুষের ধান্দা বাড়ছে ততই বিধান আরো কি হয়েছে, কঠিন হয়েছে। আগেকার মানুষ ছিল সরল মানুষ, তাদের সব কিছুই সরল ভাবেই ছিল, এত যন্ত্রের টন্ত্রের দরকার ছিল না। কারণ এত চুরিও তখন, বঙ্গবন্ধু বলছিল যে কি জানি কইছিল, হ্যাঁ সবাই এসে কি জানি, সবাই পেয়েছে সোনার খনি, আর আমি পেয়েছি কি, আবার কি কম্বলের কথা কি জানি কইছিল, এতগুলি দেওয়ার পরে আমারটা গেল কই। হ্যাঁ, হায় হায়, আমরা তো সেই জাত। যখন এই চোর বাটপার গুলি বাড়তেছে, তখন এই যে সিসি ক্যামেরা সহ যত আইন কানুন সব আমাদের জন্য কঠিন করতে হয়েছে। কারণ কঠিন ছাড়া দেশ তো একদিনই দেউলে হয়ে যাবে। যদি এক রাইতে যদি চুরি কারবারি শুরু হয়, ব্যাংক লুটপাট করে খায়া, লুটটা পাটটা খায়া ব্যাংক সব খালি করে ফেলবে। কারণ আমাদের দেশে টাকা পয়সা ব্যাংকে না পাইলেও কিন্তু ডাস্টবিনে বিভিন্ন গয় খন্দকে কথা পাওয়া গেছে নি, তেল মানুষে খাইতে পায় না, আর এই তেলগুলিকে তার খাটের নিচে গিয়ে পায়। আহারে, কোন দেশে আছি আমরা? আমরা কোন দেশে কোথায় যে থাকি? এই স্বভাব যদি নিজের থেকে না পাল্টায়, ওই খোদাও এই জাতিকে কখনো পাল্টাবে না। এই দুরবস্থায় এই জাতিকে ভুগতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ পাক সকলকে হেদায়েত করুন। আরে আমিন কন্যা, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। নাকি ওগুলি করার ধান্দা আছে আপনাকে? হ্যাঁ, হায় হায়, ওয়াজ মাহফিল কিন্তু কম হয় না, দান্দও কমে না, বাড়ে। যতই কঠিন বিধান হয় ততই চুরির অপশন বাড়ে, ততই বুদ্ধি বাড়ে। ফেরাউন যখন বাদশার কাছে বললেন, বাদশাহ যা বলা, আসতে শুনেন, গোরস্থানের দায়িত্ব আমারে দেন, রাষ্ট্রীয় কোষাগারে আমি টাকা জোগাড় করে দেব। পারবা? হ্যাঁ পারবো। তো যাও, গোরস্থানের টাকা দিয়ে যদি তোমার বেতনও চলে, রাষ্ট্রও যদি পায়, সমস্যাটা কি? আপনি কাজ করেন। খোদার কি লীলা খেলা বোঝা যায় না, বুঝলেন? যখন যারে উঠায় তখন তারে উঠেতেই থাকে, আর যখন যারে নামায় এর নামতেই থাকে, এর অস্তিত্বই শেষ। আর সেই ফেরাউন যখন গোরস্থানে দায়িত্ব নিলেন, ওই দেশে লাগলো কলেরা। কলেরা কি করে? হ্যাঁ, সব সাপ, কি সকাল, কি বিকাল, কি রাত। এই লোক বাউন্ডারি দিয়ে কয় যে এখানে কবর দিতে হইলে আমার অনুমতি লাগবে, আমার অনুমতি ছাড়া এই ভিতরে ঢুকার অনুমতি নাই। এরপরে কিছু তো কাজ কারবার থাকে, ঘুমটুম তো মানুষ হিসাবে লাগে না, না ফেরাউনে ঘুমায় না? কথা কন না কা? ঘুমায়।
তো ঘুমানোর সময় হামানের তুই থাকবি, কারণ আমার সাথে থাকবি, জীবনে অনেক কিছু করতে পারবে। হামানে কয় ঠিক আছে বস, ঠিক আছে, আপনি যেভাবে বলেন এইভাবে হবে। খাজনা ছিল 100 টাকা, দিল এই লাশের চাহিদা দেখে কয় এখন থেকে 500 করে লাগবে। 500 কত? এরকম বিপদে কেউ পড়ছেন নিও? হ্যাঁ, পড়েন না কেউ? আমরা পড়ছি, বুঝেন? যে দেখছে যে মানুষের ভিড় বেশি, হোটেল যেটা থাকার রাত্রে থাকার 1000 টাকা, এটা আজকে রাত্রে হয়ে গেছে কত? 2000। আরেকজনে কয় 2000, আমি 3000 দেবো, তারপরও আমার একটা ব্যবস্থা করে দে। আরে বাঙ্গাল, এটি তো বাঙ্গাল। আপনার কিছু উপলক্ষ করে কোনো কিছুকে ঠেকায়া, আমরা যদি আমাদের এই জাতিগুলি নষ্ট হয়ে গিয়েছে, ঠেকায়া ধান্দা করে, ধান্দাবাজি করা। করোনা এটা কি ভালো না খারাপ ভাই? এটা কি বিপদ না? কথা কইেন কিন্তু। করোনা এটা কি বিপদ? এত বড় মুসিবত পৃথিবীতে আর এক সময় আসছিল? আসে না। করোনায় আপনার করোনা পরীক্ষা করতে গিয়া হাসপাতালের মালিকরা দেখে যে সুযোগ কিন্তু এখন যায়। কথা কয় না? এখনোই যায়, কারণ এই লোকগুলি বিদেশে যাইব কাজ করত, যদি করোনা পজিটিভ হয় জীবনও বিদেশের কিছু চোখে দেখবে না। সুতরাং এটারে পজিটিভ বা নেগেটিভ বানা, তবে টাকা লাগবে কত? 500 জায়গাত লাগবে শূন্য, আরো অনেক। ওই লোকে কয় যে আমার তো দরকার, আরে যাক একটা শূন্য বেশি। প্রিয় ভাইরা, যদি এইভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরের মধ্যে আজকে এই দেশবাসী, এই জাতি আজকে এই ঠেকায়া এই জাতিকে নষ্ট করে ফেলছে। কোথায় আপনি দেখবেন, কোথায়? সামনে ঈদ উপলক্ষে জামা কাপড়ের দাম, জুতার দাম যেটা ছিল রমজানের আগে 200, সেই ঈদের আগে কিনতে গেলে লাগবে কয়শো? হ্যাঁ, আচ্ছা আপনার কথা কন না, আমি বুঝলাম না কিছু। এমন কা আপনার এটা কি ঈদ, কি এটাকে কেন্দ্র করে আপনি এরকম করেন কেন? প্রিয় ভাইরা আমার কথা শুনেন। সুতরাং এইসব ঠেকায়া যদি কেউ কোনো ধান্দাবাজি করে, এটা ফেরাউনের কাজ, ফেরাউনের আদর্শ। এটা কোনো মুসলমান আদর্শ হতে পারে? চিল্লায় বলে, এটা কি রাসূলের আদর্শ হতে পারে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের সকল আদর্শ, তার মধ্যে রয়েছে বাবার আদর্শ কেমন, একজন স্বামীর আদর্শ কেমন, একজন মানুষ হয়ে তার আদর্শ কেমন হবে, সমাজপতির আদর্শ কেমন হবে, একজন রাষ্ট্রপ্রধানের আদর্শ কেমন হবে। সব আদর্শগুলি একমাত্র যেই মহামানবের মধ্যে পাওয়া যায়, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি
আরেকজন ব্যক্তির দুনিয়ার কোনো কষ্টকে বিপদকে উদ্ধার করে দেয়া যদি তাকে বাঁচায়, তাকে যদি রক্ষা করে, তাহলে এই বান্দাকে কিয়ামতের ময়দানে যতগুলি কষ্ট রয়েছে সব কষ্টগুলা থেকেও বাঁচিয়ে দিবেন কে? একটা কথা ফেসবুকে পেয়েছিলাম আর কি বুঝেন, সেটা কথাটা আমার কাছে ভালোই লাগছে। কিয়ামতের দিন যদি কোনো ধান্দা বান্দা থাকতো, কবে? কারণ সবাই কিন্তু বিপদে। যদি ধান্দা থাকতো যে ধান্দাবাজি করিয়া ফলসে রাত পার হওয়া সম্ভব, টিকিট বিক্রি করা যদি হইতো, এই বাঙালি সেখানে সেরা হইত। কারণ এই জাত চরম খারাপ। আপনারা কি দুঃখ পাইছেন ভাইরা? এই জাতকে ঠিক করার জন্য, এই জাতিকে ঠিক করবার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র একটা কিতাব। কিতাবের নাম কি? আল কোরআন। ঘরের মধ্যে ঢুকান, আল কোরআন সিনার মধ্যে ঢুকান, আল কোরআন সমাজের মধ্যে সমাজ গঠন করেন। খোদার কসম, ওই সমাজ, ওই ব্যক্তি, ওই পরিবার হয়ে যাবে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সন্তান। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মানুষকে ঠকায়া ধান্দা করে কোনো কিছু করা, এটা হলো ফেরাউনের আদর্শ। আমার শরীরে যদি ফেরাউনের আদর্শ থাকে, নবীর সুপারিশ কি পাওয়া সম্ভব? চিল্লে বলতে হবে, ফেরাউন, হামান, কারুন, নমরুদের আদর্শ দিয়া কেউ যদি মুমিন দাবি করে এই পৃথিবী থেকে চলে যায়, কবরের মধ্যে তার সাথে কানেকশন থাকবে ফেরাউনের সাথে। হাসরের ময়দানে তার স্থান হবে ফেরাউনের কাতারে। নবীদের কাতারে কখনোই তাদের জায়গা হবে না। জায়গা দিবেন নাকি? আল্লাহ। আর যদি আমার এই গোটা শরীরের মধ্যে, আমার এই গোটা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আল্লাহর হাবিবের যদি আদর্শ থাকে, কোরআনের আদর্শ, হাদিসের আদর্শ যদি থাকে, চিল্লা বলেন তার জায়গা কিয়ামতের ময়দানে নবীদের কাতারে করে দিবেন কে? আমরা কি নবীদের সাহাবাদের কাতারে থাকতে চাই না? একটু সময় দিতে হবে, নিজেকে বিলিয়ে দিতে হবে। এক কলেরায় কত পুঁজি যে সে করলো, নিজেও টাকা ধান্দা করলো, রাষ্ট্রকে টাকা দিল, বুঝ দিল। রাষ্ট্র কয় দে এটা না দরকার, এরা না দরকার। এই লোক ছিল কোথায় এতদিন? কথা কি বুঝছেন? লাভজনক এক ব্যবসা, গোরস্থানের ব্যবসা। অথচ এই গোরস্থানে আমাদের প্রিয়জনরা শুয়ে থাকে, সেগুলি সাজানো আমাদের দরকার। কবরস্থানগুলি সুন্দর করে সেভ করে আপনার সুন্দরভাবে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের আছে না? কেউ মরলে এটা যদি এদিক সেদিক পালায় রাখে, কুকুরে, বিড়ালে, শুকরে, শকুনে, সব কিছু এসে এই মানুষটাকে ঠুকরে ঠুকরে খেয়ে ফেলবে। মানুষ শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুকাত। এটা দুই চারটা গরু ছাগলের মতো নয়, এটা জায়গায় পালিয়ে রাখবে এরকম নয়। তার একটা সম্মান আছে না? মানুষ মরলে মানুষের সম্মান একমাত্র ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি মানুষ মরলে মানুষকে আগুন দিয়ে জ্বালাই? মানুষকে কি চমৎকার ভাবে সম্মান দিয়া খাটের উপরে চড়ায়া, গোসল করায়া, আতর গোলাপ দিয়া, আগরবাতি জ্বালায়া, সুগন্ধি লাগায়া, একটু যেন নড়াচড়া না হয়, খুব সতর্কের সাথে খাটে উঠায়া নিয়া কবরের মধ্যে একটু চুমু খেয়ে সেই কবরের মধ্যে রেখে আসে।
বললেন সুবহানাল্লাহ। এটা আমাদের সম্মান। সুতরাং আমি দেখেছি এলাকায় অনেক কবরস্থান, এই যে এখানেও কবরস্থান, এটার মধ্যে কুত্তা উঠে, কথা বুঝলেন, এটার মধ্যে বিড়ালে উঠে। আপনি কি কবরে যাবেন না? কথা বলেন না। কবরে কি শুইতে হবে না? আপনার কবরে যদি কুকুর এসে প্রস্রাব করে, সম্মান কার? অসম্মান আপনার না? কবরবাসীদেরকে সম্মান দেন, আপনাকে সম্মান দিবে। এলাকার কবরস্থান যতগুলি আছে একটু সংরক্ষণ করে আপনি একটু খোঁজ খবর নেন। সারাদিন যেই ঘরে থাকবেন, যেই রুমে থাকবেন, ওটা নিয়েই ব্যস্ত। আপনাকে কি সেখানে রাখা হবে? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দেখ, সবাই বলে আমিন। মোটামুটি ফেরাউন, তার নাম তো ফেরাউন না এখনো, তার নাম কাবুস। তার নাম কি? বন্ধু হামান, দুজনে এই গোরস্থানের দায়িত্ব পালনে যখন রাজাকে সন্তুষ্ট করতে পারলেন, রাজা আরেকটু আগায়া দিলেন। সুবহানাল্লাহ। তাকে শহরের কোতায়েল একটি পদ, তখন এই পদটা ছিল, এই পদে তাকে নিয়োগ দেওয়া হলো। ধরেন শহরের মধ্যে কি থাকে, যে শহরের মেয়র, মেয়র থাকে না, ঠিক এইরকম সিটি কর্পোরেশনের মধ্যে এরকম যে মেয়রটাও থাকে, এরকম একটা পদ দিয়ে। চিন্তা করেন সে আসছে কোত্থেকে, অল্প সময়ের মধ্যে কত দূর সে এগিয়ে গেছে। একমাত্র তার মনোবল এবং তার সাহস, তার ধৈর্য তাকে অনেক দূর এগিয়ে নিয়েছে। আপনি যেই হন, আপনি যদি এইভাবে আগান, তাহলে আপনাকে অনেক দূর আপনাকে এগিয়ে যেতে পারবেন। আপনি এই পদে থাকার পরে, কিছুদিন থাকার পরে ওই দেশের প্রধান উজির তিনি মারা গেলেন। প্রধানমন্ত্রী আর কি, রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রী, প্রধান উজির মারা গেলেন। তো ওই বাদশাহ দেখলেন এই প্রধান উজির একমাত্র যোগ্য হবার যে মিশরের মধ্যে আছে, তিনি হলো এই কাবুস, এ ফেরাউন। তাকে প্রধানমন্ত্রী বানিয়ে ফেললেন। কি ভাগ্য, কি ভাগ্য যে নিয়ে এসে আসছে অল্প সময়ে, একটার পর একটা, একটার সিঁড়ির পর আরেকটা সিঁড়ি সে উঠতেছে। কাবুস প্রধান উজির হবার পরে হামানের পরামর্শ নিলেন। হামান, কি করা যায়, বাদশার কেমনে মন জয় করা যায় বলো, এমন কি কাজ করা যায় যে কাজ করলে মানুষেরা আমাকে অনেক বড়, আমাকে প্রশংসা করবে, এমন কি কাজ করা যায়, একটু পরামর্শ করো, একটু ভাবো, চিন্তা করো, কি কাজ করা যায়। মানুষের মন পাইতে হলে কি করতে হবে? সোজা কথা, বুঝলেন তো? মানুষের মন পাইতে হলে এখন কি করতে হবে বলো। হামান পরামর্শ দিলেন, ফেরাউন, তুমি যদি প্রধান উজির হবার পরে যদি একটা কাজ যদি করতে পারো, আমার চিন্তা চলে আসছে, যদি এই কাজ করতে পারো, মিশরের সব মানুষগুলি তোমাকে বাহা বাহা দিবে। আরে তাড়াতাড়ি বলো কি? হামান বলল, ফেরাউন, তুমি যদি এই মিশরের সকল জমির মালিকের খাজনা যদি মাফ করে দিতে পারো, তাইলে তুমি সকল মানুষের বাহবা তুমি পাইবা, প্রশংসা পাইবা। বাদশার কাছে গিয়ে বললেন, বাদশা যা বানাম, আমি প্রধান উজির হয়েছি, দেশবাসীকে আমি দেশবাসীকে স্বাগতম জানাতে চাই, মানুষকে আমি কিছু করতে চাই। তো বাদশাহ বললেন, কি করবা বলো? বলল যে, বাদশাহ যা বানাম,
এই দেশবাসীর যত খাজনাগুলি রয়েছে এই 2 বৎসরের খাজনা আমি মাফ করতে চাই। বাদশাহ বললেন, প্রধান উজির, তুমি যদি খাজনাগুলির ট্যাক্স যদি বন্ধ করে দাও, রাষ্ট্রীয় আয়গুলো কমে যাবে, রাষ্ট্রীয় আয় তো শূন্য হয়ে যাবে, এটা করা যাবে না। ফিরআউন বলল, বাদশাহ জাহাপানা, আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই। 2 বৎসরের মধ্যে 1 বৎসরের ট্যাক্স আপনি মাফ করে দেন, আর 1 বৎসরের যত খাজনা রয়েছে আমি ফিরআউন রাষ্ট্রকে দিয়ে দিলাম। ঘোষণা করে দিলেন 2 বৎসর পর্যন্ত প্রধান উজির নির্বাচিত হয়েছে। প্রধান উজির নির্বাচিত হবার পরে তিনি ঘোষণা দিয়েছেন, 2 বৎসর পর্যন্ত তোমাদের খাজনা দেওয়া লাগবে না। 1 বৎসরের খাজনা রাষ্ট্র মাফ করে দিয়েছে, আর 1 বৎসরের খাজনা প্রধান উজির তোমাদের থেকে দিবে। প্রশংসার কোনো অভাব নাই। জায়গা জায়গা মিছিল মিটিং শুরু হয়ে গেল। কার নামে? ফিরআউনের। আমাদের দেশে মিছিল মিটিং করে না? জয় হবার পরে আনন্দ মিছিল, মিষ্টি খাওয়ার সভা আয়োজন। সে লোক কই আর মিষ্টি খায় কে কই? বুঝলেন? সকল খুশির খবর পেয়ে সবাই মিষ্টান্ন ভোজে লিপ্ত হয়ে গেল। প্রধান উজির বিভিন্ন ধরনের তকবির দিয়া প্রধান উজিরকে মানুষ গ্রহণ করে নিল। ফিরআউন বলল, তো আমি এটাই চাইছি। আমি কি? এবার ঘটনাচক্রে বাদশাহ একদিন সেও মারা গেছে। বাদশাহ মরে গেল। ফিরআউনের সুযোগ হাতছাড়া কি করা যায়? তবে সুযোগ দেয় কে? চিল্লায় বলে, সুযোগ দেয় কে? কাফেরেরও সুযোগ দেয়, মুমিনেরও সুযোগ দেয়, ল্যাংলা লুজারও সুযোগ দেয়, দেয় না? কাজে লাগাতে হয়। আর যদি কাজে লাগানো যায়, আপনি শুধু সিঁড়ি বেয়ে বেয়ে শুধু উঠতে থাকবেন। আল্লাহরও ইচ্ছা ফিরআউন সিংহাসনে বসুক। আমি প্রমাণ করব, আমি প্রমাণ করে দিব, যত বড় শক্তিশালী রাজাদিরাজ দাবি করুক না কেন, তাদের এই শক্তিগুলি আমি আল্লাহর তৈরি করা একটা মশার কাছে সব দুর্বল। নারায়ে তাকবীর। যত বড় শক্তি আসুক না কেন, আমার তৈরি করা একটা মশার কাছে সে হার মানতে হবে। হার মানতে হয়েছে। দুনিয়াবাসীকে হেদায়াত করবেন, দুনিয়াবাসীকে 1 শ্রেণী লোকদেরকে জান্নাতে নিবেন। সুবহানাল্লাহ। সিংহাসনে বসায়া একটা শ্রেণী যাবে জাহান্নামে, আরেকটা শ্রেণীকে আল্লাহ পাক জান্নাতে সরাসরি নিয়ে যাবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাদশাহ মারা যাওয়ার পরে ফিরআউন নিশ্চুপ রয়ে গেলেন। কে কি বলে দেখি, এ দেশের বাদশাহ হওয়ার যোগ্যতা কে রাখে? সব মানুষগুলি বসে গেলেন, কাকে নির্বাচিত করা যায় মিশর দেশের বাদশাহ হবে। সবাই চিন্তা ভাবনা করে দেখলেন, আমাদের জন্য যার উপকার আসে, আমাদের উপকারে যাকে লাগে, যে আমাদের উপকার করবে তারই আমাদের দরকার। আর এই পর্যন্ত যত রাজা বাদশাহ গেছে, যত সুযোগ পাইছি, প্রধান উজির ফিরআউন আসার পরে অত সুযোগ আমরা খাওয়া ফ্রি, তেল ফ্রি, অনেক টাকা পয়সা ফ্রি, বয়স্ক ভাতা, আরো কি কি ভাতা আছে না, আরো অনেক বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, মুক্তিযুদ্ধের নাতির ভাতা সহ যত ভাতা রয়েছে
এত ভাতা আমরা কোনোদিন পাই না। তবে এই প্রধান ওজির হবার পরে যা পেয়েছি জীবনে আর পাই না। যদি এরে আমরা বাদশার জায়গায় বসায় দিই, আমাদের আরো অনেক কিছু আমরা পাবো, আরো অনেক কিছু পাবো। সবাই ভোট দিয়ে বললেন যে এই মিশরের বাদশাহ যিনি হবার যোগ্য রাখেন তিনি হলে ফেরাউন। ক্ষমতা বসায় কে? আল্লাহ নাকি জনগণ? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক নাফরমানকেও সিংহাসনে বসান, আল্লাহ পাক ভালো মানুষকেও সিংহাসনে বসান। তবে যেই জাতি যেই রকম ওই জাতির জন্য সিংহাসনে বসান সেই রকম। খবিশের জন্য খবিশ, কি বলেন? খবিশের জন্য খবিশ, ভালোর জন্য ভালো। যে যেরকম সিংহাসনটাও সেই রকম হবে, নাহলে তো জাতির দুর্ঘটনায় সব মারা যাবে। রাস্তা যেরকম গাড়ির গতিও সেরকম হতে হবে। গাড়ির গতি যদি কম হয়, পিছন থেকে বেশি গাড়ির গতি সম্পন্ন বাস আইসা আপনার গাড়িকে অ্যাক্সিডেন্ট করে সব চুরমার করে দিবে। যে হাল যে গতি ওই গতিতেই গতি করে দেন কে? আল্লাহ। যে যেরকম মানুষ তার জন্য মিলাও সেই রকম মানুষ। যে পর্যন্ত জাতি ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কে ঠিক করবে না? আল্লাহ। আমরা যে আল্লাহ বাইরে না, আল্লাহ এই আল্লাহ ভিতর থেকে আইয়ে না, কথা বলছেন? একটু বাইর করে কথা কয়েন। যেই জাতি যেরকম ওই জাতিকে ওইভাবেই তৈরি করেন কে? আল্লাহ। মানুষগুলি যদি জালিম হয়ে যায় তার প্রতিনিধিও জালিম হয়ে যাবে। যদি মানুষের মধ্যে কোনো বিচার আচার না থাকে, সমাজের মধ্যে যদি কোনো বিচার না থাকে, অবিচার থাকে, জুলুম নির্যাতন থাকে, ওই রকম আরো শক্তিশালী আরেক জালিম বসায়া দেন কে? আল্লাহ। কোন মানুষের ক্ষমতা নাই সিংহাসনে বসার, কোন মানুষের ক্ষমতা নাই সে মর্যাদা পাবে, সম্মান পাবে। যদি আল্লাহ পাক সম্মান না দেয়, কখনো জোর করে সম্মান অর্জন করা যায় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। সেই রাজাধিরাজ যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকেও নামান। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, ক্ষমতার মালিকও তিনি হলেন সকল রাজার রাজা, সকল কিছুর মালিক আমার আল্লাহ। এই জালিমগুলোর জন্য জালিম দরকার। সিংহাসনে সবাই নির্বাচন করে ফেরাউনকে বসায়া দিলে, গদি তো এবার পাইলা। আপনি কি ভয় পান নাকি? কথা কেবেন নাকি? সিংহাসন তো পাইছি, আর সারাসারি নেই, যত বছর বাঁচি আর কি। আল্লাহ হেদায়েত করুক বলে আমি। আর এই ফেরাউনের হায়াতও কম না, আল্লাহ দিলে মরেও না। 400 বছর। কয় বছর? যুবকগুলি সব মরে যায়, ভালো মানুষটা একটাও থাকে, সব মরে যায়। এটা মরে না। আল্লাহকে জান্নাত আছেন মরে। এটা শক্তি হোক, কি হোক, শক্তি হতে হতে যখন চরম আকারে ধারণ করবে তখন বাস্ট হয়ে যাবে। 100 এমন বাস্ট করে দেব, এমন আসার দিব, জীবনে শিক্ষা দিয়ে আসার দিব, আসার দিয়ে শিক্ষা দেব। শিক্ষা দিয়ে আসার না, কি দিয়া? আসার দিয়ে এত শিক্ষা দেব। কোথায় যাবি দেখি। সিংহাসনে বসলেন, দেখলেন এর অসুখ বিসুখও জীবন হয় না। মনে রাখেন, কিতাবের মধ্যে লাগছে ফেরাউনের জীবন কি হয় না? সর্দি হয় না, সর্দি হয় না। আর আম করে সর্দি পাইলে বিকেলে পাইলে রাত এর টোকেই পাওয়া যায় না, হাসপাতাল দৌড়া, এরকম না?
যারা দেয় ওরে সব দিক দিয়েই দেয়, আর যে পায় না ওই জিয়ানো আপনার এ আঘাত খাইছে ওখানে আবার কি খায়, জিয়ানো আচার খাইছে ওই জায়গায় আবার আবার আচার খায়, জিয়ানো ভাঙছে ওই জোড়াতে ভাঙে আর অন্য কোথাও ভাঙে না। ফেরাউন সিংহাসনে বসে তার বাদশাহিত্ব করতেছে, মনে মনে তার ভাবনা, আমি তো কিসের থেকে কি হইছি এত অল্প সময়ে, আমি আর আমার আল্লাহ ছাড়া আমি আরো হতে চাই। তবে ভালো আর খারাপ যাই করুক একজনের লগে পরামর্শ করতেন। সে শয়তানটার নাম কি? হামান। জোরে কন্যা, সে শয়তানের নাম কি? এক শয়তান বুদ্ধি লয় কার থেকে? আরে বেটা, শয়তান আরেক শয়তান থেকে যদি বুদ্ধি নেয় কি ভালো বুদ্ধি পাইব? আর আমরা শুনি কাউকে কথা জানেনি, আমরাও শয়তানের কথাই শুনি। ভালো মানুষ চোখে দেখি না, আর ভালো মানুষ চোখের নিচেও থাকে না। হযরত শুআয়ব আলাইহিস সালাম একবার ব্যবসা বাণিজ্যের কথা বলছিল, বুঝলেন? কিসের কথা? এই লোকটাকে আল্লাহ পাক নবী হিসাবে পাঠাইয়াছিল অন্যায় দেখলেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। তো দেখে যে ওই দেশের মানুষেরা, মাদায়েন শহরের লোকেরা কিনার সময় একটু এই পাল্লারে কাইট করিয়া কিনতো, আবার যখন ব্যস্ত তখন একটু ঝলক করে দিয়েই সে বিক্রি করত। এটা কি অন্যায় না? কথা বলে, এটা কি জুলুম না? যখন তিনি এই কথা শুরু করলেন, ব্যবসায়ীরা হুজুর হুজুর হুজুরের মতো থাকেন, আমনে পড়েন নামাজ, ব্যবসার কি বুঝবেন আপনি? ব্যবসা বাণিজ্যের কি বুঝবেন? ব্যবসা বাণিজ্য করে দেখেন না আপনি। গিয়া মসজিদে গিয়ে শুধু নামাজ পড়েন আর সেজদা দেন, এই তো আপনার কাম। কিন্তু তারা জানে না যে যদিও মসজিদে এসে মোল্লায় মাথাটা মাটির সাথে ঠেকাইয়া দিয়া একজনের সাথে সম্পর্ক রাখেন, তিনি কি? ওই আল্লাহ তাকে পাঠাইয়াছেন। সেজদা যে দিয়েছে, কপাল যে দিয়েছে, এই কপালের শক্তি তোর ব্যবসা দিয়েও এই শক্তি অর্জন করা কখনো কি নয়। ওই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। খবরদার, যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করে মানুষদেরকে শিক্ষা দিয়েছে। সুতরাং শয়তানের কাছে গেলে শয়তানি বুদ্ধি ছাড়া ভালো বুদ্ধি এর কাছে গিয়ে কয় যে, হামান বন্ধু, আমার তো একটা জিনিস মন চায়। কি মন চায় বলো? তোমার তো কতদিন পরে পরে কিছু মন চায়। আমার মন চায় আমি এই দেশের মানুষের খোদা হব। কি হব? হামান মাথায় হাত দিয়ে কয়, বন্ধু, তোমার মুখ দিয়ে এই কথা বের হয়েছে, তোমার কি খেয়াল আছে তুমি কোন জায়গা থেকে কোন জায়গায় আইছো? তোমার সাহস তো কম না। খোদা দাবি করবা মানে যারা শিক্ষিত ধর্মীয় মানুষের জুতার বাড়ি খায় না, জুতার বাড়ি ছাড়া ঝাড়ু দিয়া এই দেশ থেকে বিদায় করে দিবে। এ দেশে খোদাই দাবি করবেন আপনি? ফেরাউনের মুখটা মলিন হয়ে গেল। হায় হায়, কি কইলাম, আর এই রেজাল্ট আসলো কি? এখন হামান শয়তানটা দেখে বসের মন খারাপ হয়ে গেছে। মন কি করতে হবে? খুশি করতে হবে। সুতরাং বসে যেই রকম চায় ওই বুদ্ধিটাই দিতে হবে, কারণ আমি তো শয়তান।
শয়তান বুদ্ধি দিল, বাদশাহ আপনি এখন বাদশাহ, জাহাপানা, হ্যাঁ আপনার আশা পূরণ হবে। আপনার আশা কি হবে? পূরণ হবে। বলো কেমনে আশা পূরণ হবে, তাড়াতাড়ি বলো। বলো যে একটু সময় দিতে হবে, একটু সময় লাগবে আপনার এই আশাটা, কাজ কিন্তু কঠিন, সময় লাগবে। কি লাগবে? কি করতে হবে? বললো যে বাদশাহ, যারা এই দেশে শিক্ষিত মানুষ আছে, কিছু বুঝে, এগো সামনে কিন্তু এই খোদা টোদার কথা খবরদার বললে কিন্তু তোমার বাদশাহ যাবে, গদিও তুমিও যাইবা। এক কাজ করো, আজকে থেকে তুমি ঘোষণা দিয়ে দাও, কারণ কয়দিন পরে পর তো একটা কি দাও, ঘোষণা দাও। আজকে ঘোষণা দাও, আজ থেকে এই দেশের পড়ালেখা আজ থেকে বন্ধ। আজকে থেকে কি এবার ছোট পোলা মাইনের তো, হ্যাঁ কথা করে খুশি না? আজকে থেকে আর কোনো পড়ালেখা নাই, চল যেমনে পারি এমনি চলি। পড়ালেখা যে কত কষ্ট, যে করে হে বুঝে। এই যে যারা বৈশা আছেন, আমি যদি জিজ্ঞেস করি, ভাই আপনার বাপ মা কি আপনার পড়ালেখার জন্য পাঠায় না? কথা পাঠাইছে নি? কত কষ্ট যে করছে আপনারা ধরে রাখতো এই মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য। কয়বার পালাইছেন কর? যদি এই পড়ালেখায় কষ্ট না হইতো, কেউ পালাইতো? সব পালায়া, মানে এখন বড় হইয়া কয় যে আরে পড়ালেখা কর, পড়ালেখা লাগবো লাগবো, এখন কর না? তখন তো কষ্টের কারণে। আর ফেরাউনের এই ঘোষণার পরে দেশের যত শিক্ষার্থী আছে সবাই মারহাবা মারহাবা, ফেরাউন বাদশাহ জাহাপানা বলে মারহাবা পাচ্ছে, কিন্তু দেশের 12টা কিন্তু বাজতে আছে। বলেন একটা জাতির মেরুদণ্ড কোনটা? চিল্লে বলতে হবে। আপনি বুঝেন আর না বুঝেন, কিছুটা হলো তো বুঝেন। দেশের মেরুদণ্ড কোনটা? এই মেরুদণ্ড যদি ভাঙ্গা যায়, এই মেরুদণ্ড যদি না থাকে, দেহ কি দাঁড়াতে পারবে? প্রিয় ভাইরা আমার, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে যেটা প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। শিক্ষার আলো সকলের ঘরে ঘরে জ্বালো, শিক্ষার আলোর প্রয়োজন। একজন শিক্ষিত মা, একজন মা যেটা দিতে পারেন, একটা শিক্ষিত মা অনেক একটা জাতিকে একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে। চিল্লা বলে আল্লাহু আকবার। তবে সেই শিক্ষা হতে হবে অসুস্থ শিক্ষা, সুস্থ শিক্ষা। অসুস্থ শিক্ষা দিয়ে, অসুস্থ এডুকেশন শিক্ষা দিয়ে একটি জাতিকে কখনো সুস্থ করা সম্ভব না। যদি মেরুদণ্ডের মধ্যে মেরুদণ্ডটা পুরোটাই যদি ব্যথা, মেরুদণ্ডের এক জায়গাতে ফাঁক হয়ে গেছে, কি হয়েছে? পুরো জায়গাতে এক জায়গায় ফাঁক হয়েছে, হ্যাঁ, উঠতেও পারে না। এই লোকটা 1 বছর 2 বছর 3 বছর পরে কইবে আমার বিষ খাবে মার, কইব কিনা? আমার কথা কি আপনারা বুঝেন? একটু বুঝতে ঘুমাইলে হবে, একটু আমার দিকে ফিরেন, ঘুম চলে যাবে। এই মেরুদণ্ড হতে হবে কেমন? সুস্থ। চিল্লায় বলে কেমন? সুস্থ। সুস্থ মেরুদণ্ড যদি থাকে, তাহলে গোটা শরীর মহাপলওয়ানের মতো চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু আপনি করতে পারবেন, যদি আপনার মেরুদণ্ড কি থাকে। আমি এই অনলাইন জগতে শুধুমাত্র এই কথাগুলো এখানে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আপনারা কি জানেন? এটা কিন্তু কথা যা বলি তাই সেখানে যায়। আমি বলতে চাই, এই জাতিকে যদি আমি ভালো শিক্ষা যদি দিতে পারি, এই দেশের মানুষগুলি সব সোনার মানুষ হয়ে যাবে। ঠিক কিনা কর? এই দেশকে যদি সোনার দেশ হিসাবে গড়ে তুলতে হয়,
মানুষগুলি সোনার মানুষ হতে হবে। ঠিক না ঠিক? সোনার মানুষ ছাড়া দেশকে কখনো আগানো সম্ভব না। শিক্ষাঙ্গনে যদি মদের আড্ডায় শিক্ষার্থীরা যদি লিপ্ত থাকে, আর সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি গাঁজার আড্ডায়, নারীদের আড্ডায়, যদি তারা জুয়া খেলার আড্ডায় যদি যে শিক্ষার্থীগণ থাকে, ওই জাতির কোন অস্তিত্ব থাকবে? চিল্লাবে, ওই জাতির কোন অস্তিত্ব থাকবে? একটি শিক্ষা মানুষকে চরিত্রবান করে, আর যেই শিক্ষা মানুষকে দুশ্চরিত্র করে ফেলে, যেই শিক্ষা মানুষদেরকে চরিত্রহীন হয়ে পড়ে, আমরা এইসব শিক্ষা মানি না, মানব না। রাজি আছেন? আজকে আমাদেরকে আমাদের দেশে উপহার দিচ্ছে বাচ্চাদেরকে শরীফ থেকে শরীফা। এটা মনে হয় অনেকে বুঝেন না, শরীফ থেকে শরীফা কি? আচ্ছা, আমার সামনে আপনারা সবাই কি মহিলা না পুরুষ? আমরা পুরুষ। এখন কেউ যদি বলেন যে আমি মনে মনে আমি মহিলা, কি এখানে ইফতিজিংয়ের শিকার কি হইতে হবে না? হ্যাঁ? আর একজন পুরুষ যদি মহিলা সাজে, এটা কি আর কোনো পুরুষ আর মহিলা থাকে? এটা হয় কি হিজড়া। হিজড়া হিজড়া তো আমরা কি সবাই হিজড়া হইতে চাই? এই জাতি হিজড়া জাতি হয়ে যাক। হ্যাঁ, আয় হ্যাঁ, খবরদার। এই শিক্ষা যদি আমার সন্তানদেরকে, আমার এই কোমলমতি সন্তানদেরকে যদি এই শিক্ষা দেওয়া হয়, এই জাতি তুমি যেইভাবে নষ্ট হয়েছ, এই জাতিকে নষ্টের ধার প্রান্তে, জাহান্নামের ধার প্রান্তে তুমি নিয়ে যাবে, এই শিক্ষার আমাদের কোনো প্রয়োজন নাই। চিল্লায় বলে, এই শিক্ষার আমাদের কোনো প্রয়োজন নাই। বলেন তো, আমরা যে কোরআন পড়ি, আমরা কোরআনকে কোরআন শরীফ বলি। কি বলি? কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন। শরীফ থেকে শরীফা শুধুমাত্র একটা চক্রান্ত নয়, এটার ভিতরে অনেকগুলি জিনিস লুকায়িত রয়েছে। কোরআনকে আমরা সম্মানের সাথে কি বলি? হাদিসকে, আচ্ছা এরা কথাগুলো সমস্যা হচ্ছে আপনাদের। হাদিসকে কি বলি? মক্কাকে মক্কা শরীফ, মদিনাকে শরীফ। এই শরীফ কেন বলি? কারণ এটার উপরে আর কিছুই আমাদের নাই। এরা কি আর কোন শব্দ আর নাম খুঁজে পায় না? চিন্তা করুন, এরা এই জমিনে কি আর কোন নাম খুঁজে পায় না? একজন মানুষকে তৃতীয় লিঙ্গ বানাবে, এটা উদ্দেশ্য নয়, বরং ইসলামের যে নিদর্শনগুলি রয়েছে, ওই নিদর্শনগুলোকে মানুষের সামনে প্রতিপন্ন করবার জন্য আমাদেরকে আজকে এই জাতিকে এই চক্রান্ত করে এই শিক্ষাগুলি আমাদেরকে দিতে যাচ্ছে। আমরা কি এই শিক্ষাকে গ্রহণ করব? আমরা এই শিক্ষা কখনো মানি না এবং মানব। আপনি যদি এই কোরআনের কয়েকটা সূরা যদি আপনি স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসা, ইউনিভার্সিটির মধ্যে যদি সিলেবাস করে দেন, এই দেশের সন্তানগুলি সোনার সন্তান, এই সন্তানগুলি শ্রেষ্ঠ সন্তান, এই দেশ হয়ে যাবে শ্রেষ্ঠ দেশ। এই দেশ থাকবে সবার উপরে দেশ। ঠিক কিনা কর আমার সাথে? আপনি একমত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের বিকল্প নেই, হাদিসের বিকল্প নেই। কিন্তু এগুলো যদি হাস্যকর হয়ে যায়, এই জাতিও হাস্যকর হয়ে যাবে। আপনি থাকবেন না, আপনারা এই দেশের মধ্যে থাকবেন না, দেশ থাকবে, কিন্তু পরবর্তী বংশধর, পরবর্তী প্রজন্ম কি পাবে? তাদের জন্য কি রেখে গেলেন আপনি? এর জবাব যদিও এই জমিনে না পাই, কিন্তু আল্লাহর কাছে দিলাম। এর বিচার মানুষের কাছে না পেলেও আমরা এই বিচার সর্বশেষ কার কাছে দেব? আর ঠিক করে বলেন, কার কাছে দেব? আল্লাহর কাছে দিব।
এর চেয়ে আর কোনো পথ আমাদের নাই। ভাইরা আমার, একটি শিক্ষা সিঁড়ি বেয়ে কত উপরে যে উঠতে পারবে ভাইরা, এটা কোনো কল্পনাই করা যায় না। অথচ দেশ থেকে কি চুরি কমছে? কথা বলেন, দেশের থেকে কি ডাকাতি কমছে? দেশের থেকে কি সন্ত্রাসী কমছে? এগুলি করে কারা? চুরি আপনি আরেকজনের ঘরে শিং কেটে আরেকজনের ঘরে আপনি ঢুকে চুরি করে কয় লাখ টাকা চুরি করবেন, কিন্তু এক দস্তখত দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সব তার নামে নিয়ে যাচ্ছে। এর চাইতে বড় চোর পৃথিবীতে আর কেউ আছে? এগুলো শিক্ষিত চোর। এগুলো কি শিক্ষিতরা এই দেশকে নষ্ট করে। অতএব শিক্ষা যদি দিতে হয়, সুশিক্ষা দিতে হবে। আপনার বাচ্চাদেরকে কি আপনি ধ্বংস করে দিয়ে যাবেন? খবরদার, কোরআন শরীফ শিখান। এই কোমলমতি বাচ্চাগুলোর সিনার মধ্যে যদি কোরআন ঢুকে পড়ে, এই বাচ্চাগুলি বড় হলে এই জাতির চোরগুলাকে ডাকাতগুলাকে পাহারা দিবে। চোরকে পাহারা দিয়ে, ডাকাতকে পাহারা দিয়ে এই দেশকে রক্ষা করবে। ঠিক কিনা কর? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক বলে আমিন। এই জাতি যেভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে, এগুলি ঠেকাবার আর কোনো মনে হয় পথ আর রাস্তা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাউনের যদি সে আদর্শ অবলম্বন করা হয়, ফেরাউনের আদর্শ অবলম্বন করলে দেশের লাভ হবে না। দেশ কি হবে? দেউলিয়া হয়ে যাবে। দেশ দেউলিয়া হয়ে যাবে। এই সোনার দেশ আর সোনার দেশ থাকবে না। পাপিষ্ট ফেরাউনের আদর্শ গ্রহণ করলে এই দেশ নষ্ট হয়ে যাবে, যেভাবে মিশর দেশ নষ্ট হয়ে গেছে। সেখানে নবী পাঠানো জরুরি হয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে কি পাঠানো জরুরি? নবী পাঠানো জরুরি হয়ে পড়েছে। জাহিলিয়াত উঠতে উঠতে সিংহাসন পর্যন্ত উঠে গিয়েছে। এই জাহিলিয়াত দূর করবার জন্য জাতির রাহবারের প্রয়োজন। সেই রাহবার মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই মিশর দেশে প্রেরণ করেছেন, আবির্ভাব ঘটিয়ে দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। তাহলে আজকে এই পর্যন্ত। আগামীকাল এই শিক্ষা ব্যবস্থাকে ফেরাউন কি করেছে আমরা